কালকে ছেলের জন্মদিনে সকাল আর দুপুরে কী কী করেছি সেটা শেয়ার করলাম। এবার বাকিটা শেয়ার করছি দুপুর থেকে রাত অবধি কী কী করেছি। হ্যাঁ, দুপুরের পরে মানে আমাদের লাঞ্চের পরে এই যে ডেকোরেশন করতে চলে এসেছিলো, তারপরে চলে এসেছিলো রান্নার লোক। তার রান্না শুরু করে দিয়েছিল। বাড়িতে ফাংশন থাকলে না এই যে ভিডিও করাটা খুব চাপের হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছিল, ভিডিও করা কেউ ছিল না, তো ভিডিও করাটা প্রচণ্ড চাপের হয়েছিল। তো এই যে সবজি রান্না হয়েছে, ডাল হয়ে গেছে, মাংসটা চাপিয়েছিল, মাংসটা মশলা দেয়নি বলে আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। তারপরে আর পরে ক্লিপটা নেওয়াও হয়নি, ভেবেছিলাম পরে নেব, আর নেওয়া হয়নি। এই যে আমার এই খাপছাড়া ভিডিও বরাবর বলে থাকি, একটা নিই তো আর একটা নিই না, এই আপনাদেরকে দেখতে হবে। তারপরে সন্ধ্যাবেলায় সবাই চলে এসেছিলো। তারপরে কেক কাটার সময় হয়ে গেছিলো, প্রচণ্ড গরম ছিল একদম। সেদিন তো গরম ছিল, একদম এক্সট্রিম গরম ছিল। ছেলের তো দেখে বোঝা যাচ্ছে ছেলের গরমে অবস্থা খুব খারাপ। ও বলছে যে কেকটা কেটে নিলেই ব্যাস ও একটু আরাম পাবে, মানে দাঁড়াতে পারছিল না, অসুবিধা হচ্ছিল খুব। আর যেহেতু সবাই আসতে গরমের জন্য লেটও হয়েছিল, তো কেকটা কাটতে কাটতে আমাদের 8:30 15টা বেজে গেছিলো। এই যে আমার ছেলে কেক কাটার পরে পাপাকে খাইয়ে দিচ্ছে, তারপরে ওর ভাগ্নে, এটা ওর ভাগ্নে, মানে ও মামা, তো ভাগ্নেকে খাইয়ে দিচ্ছে ওই যে আমাদের কিউট বয়। তো সবাইকে, ওই বাচ্চাগুলোকে সবাইকেও খাইয়ে দেওয়ার পরে সবাই কেকটা খাওয়ার পরে ডিনারে বসে গেছিলো। তারপরে দুটো ব্যাচের খাওয়া হয়ে গেছে, তারা সব চলে গেছে। তারপরে আমরা থার্ড ব্যাচে বসেছিলাম। তো হয় না, সেই ব্যাচের ছবিগুলো আমি তুলতে পারিনি, ভিডিও নিতে পারিনি, কারণ নিজের বাড়িতে অনুষ্ঠান থাকলে এইগুলো জিনিসগুলো হয় না। তো আমার দ্বারাও সেইগুলো হয়নি। ভিডিও করার মানুষ থাকলে তারা কিন্তু ভিডিওগুলো নিতে পারে, আর সব জিনিস বলেও তো হয় না। তাও একজন ছিল যারা আমার বার্থডের ভিডিওটা করে দিয়েছিল, আমার একটা ভাই ছিল, যাক ওইটাতেই আমি ভীষণ হ্যাপি যে ওটা হয়ে গেছে, ওটা একটু হলেও পেরেছি ক্লিপটা দিতে, এটার জন্য আমি তাকে থ্যাংক ইউ। তো প্রথমে ছিল স্যালাড, আলুর চিপস, ভাত, মুগের ডাল, মিক্স ভেজটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর ডালটা পরে নিয়েছিলাম, আগেই বলে দিয়েছি, মানে পরে এই যে ভিডিওগুলো করলে না উল্টো পাল্টা হয়ে যায়, আমি জানি আপনারা যারা দেখার তারা ঠিক দেখে নেবেন। আর তারপরে এসেছিল ডালটা দিয়ে খেলাম। তারপরে এসেছিল মাটনের প্রথমেই তো আমার দেওরটা বললো, ভাবি মেটে খাবে? আমরা হ্যাঁ, মেটে আমার ভীষণ ভালো লাগে। মেটে আসলো, তারপরে আসলো মাংস। খেতে কিন্তু দারুণ, অনুষ্ঠান বাড়ির মাটন তো খেতে দারুণই হয়। আর সত্যি মাটনটা দারুণ রান্না হয়েছিল, খেতেও ভালো লাগছিল, সফটও হয়েছিল। আর বার্থডে বয়কে দেখিয়ে নি, বার্থডে বয় খাচ্ছে, খুব এনজয় করে খাচ্ছে। বার্থডে বয় তার কিচ্ছু চায় না, কোনো সবজি, না কোনো ডাল, না কিছু, শুধু ভাত আর মাটনের গ্রেভি, আর একটা লাস্টে রসগোল্লা খেয়েছিল, ব্যাস আর কিচ্ছু না। আর লাস্টে ছিল দই আর রসগোল্লা যেটা আমি নিইনি, আমি আমার আম্মুর পাত থেকে দেখিয়ে দিয়েছি রসগোল্লাটা। মিষ্টি আমার কতটা ভালো লাগে না, দইটা খেয়েছিলাম। দইটা আমাদের এখানকার দইটা কিন্তু দারুণ। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলের জন্মদিন উপলক্ষে যতগুলো পোস্ট করেছি তাতে আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, আর আমার ছেলেকে এত আশীর্বাদ করার জন্য। আবারও বলছি, আমার ছেলের জন্য আরও আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হয়। আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা।